পাতায় অঙ্কিত রয়েছে। আমি সেখান থেকে পড়ে শোনাচ্ছি। 10 যোজনম সমন্তাৎ সুরভিম চকার। কিসের? তস্য হজ পুরীষি, পুরীষ মানে মল বা বিষ্ঠা। সুরভি সৌগন্ধায়ুস্তম, পুরীষের অর্থাৎ মলমূত্রের দুর্গন্ধ ছিল না। সৌগন্ধ 10 যোজন, 1 যোজন মানে 8 মাইল, আর 1 মাইল মানে 1.5 কিলোমিটারেরও একটু বেশি। কত দূর ছড়াত। তাৎপর্য, এই বর্ণনা থেকে আমরা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারি যে ঋষভদেব দিব্য আনন্দে মগ্ন ছিলেন। তার মল ও মূত্র জড়জগতের মলমূত্রের মতো না হয়ে সুগন্ধিত ছিল। সুগন্ধ। জড়জগতেও গোময় পবিত্র এবং জীবাণুনাশক বলে মনে করা হয়। গোময় এক স্থানে স্তূপীকৃত করে রাখলেও কোনো দুর্গন্ধ বেরোয় না এবং কেউ বিরক্ত হয় না। গোবরের একটা সুগন্ধ আছে এবং জীবাণুনাশক। মল অপবিত্র, দুর্গন্ধ, কিন্তু গোবর পবিত্র, এখানে সেটাই প্রমাণ করা হয়েছে। মল মাত্রই অপবিত্র, কিন্তু গোময় না হলে বস্তু পবিত্র হয় না। আমরা বাড়িতে দেখেছি, এমনকি কোনো যদি বাসনপত্রে কুকুর মুখ দেয় অপবিত্র হয়ে যায়। এখন তো বলা যাবে না, কুকুরকে নিয়েই সব কিছু চলছে। হ্যাঁ, কালকে এক জায়গায় পাঠে আমি বলেছিলাম, আমরা হচ্ছে ভগবানের অংশ, গডের অংশ। তা আমাদের উচিত গডের সেবা করা। যদি না করি, গডটাকে উল্টে দিয়ে ডগের সেবা করতে হবে, কুকুরের সেবা। অপবিত্র। কিন্তু গোবর দিয়ে তাকে যদি মেজে নেওয়া হয়, গোবর মাখিয়ে নেওয়া হয়, সেটা পবিত্র হয়। শুধু বাসনপত্র না, ঘর বাড়ি সব কিছু। আপনার আমি যখন ছোটবেলায় বাড়িতে থাকতাম, আমাদের বাড়িতে ঠাকুমা, মা, শুধু আমাদের বাড়িতে না, গ্রামের প্রত্যেক বাড়িতে দেখতাম বৃহস্পতিবার মানে সকাল থেকে শুরু হবে সারা ঘর, কিচেন, সবার ঘর, বারান্দা, উঠোন, পুরো ঘর একটু বাকি থাকবে না, গোবর দিয়ে লেপা পোছা হবে। কেন? পরিষ্কার পরিচ্ছন্ন করে বৃহস্পতিবার দিন, ওটা হচ্ছে গুরুবার, লক্ষ্মীবার, মা লক্ষ্মী আসবে। এখনো আমাদের যত এই পারমার্থিক অনুষ্ঠান হয়, বিশেষ করে ভগবান সম্পর্কে পূজা অর্চনা, অভিষেক, গোবর না হলে হচ্ছে না। তো পঞ্চগব্য লাগে। পঞ্চগব্য মানে 5টা জিনিস যে গাই থেকে আসে। দুধ, দই, ঘি, এই 3টা তো আমরা খুব পরিচিত। গোময় মানে গোবর, আর গোমূত্র। আমাদের একটা চিকিৎসা আমি নেটে দেখছিলাম, যদি আপনার ব্লাড প্রেশার থাকে, আপনি একটু করে গোবর, সে শুকনো বা কাঁচা, পায়ের নিচে রেখে দাঁড়িয়ে থাকুন কিছুক্ষণ, ব্লাড সুগার লেভেল নেমে যাবে। সত্য কিনা আমি জানি না, তবে আমি পড়েছি, শুনেছি। কিন্তু এটা প্রমাণিত হয়েছে, এই যে লকডাউন গেল, করোনা, কি বলে, প্যান্ডামিক, বহুত লোক করোনা দ্বারা আক্রান্ত হয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন, প্রাণ ত্যাগ দিয়েছে।
আমি করোনার ঠিক পরে পরে একাচক্র ধাম গেছিলাম। একাচক্র শ্রী নিত্যানন্দ প্রভুর আবির্ভাব পবিত্র ভূমি। নিত্যানন্দ প্রভু তো বলরাম, বৃন্দাবনে গোচারণ, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, তার সেই গ্রাম নিত্যানন্দ। প্রতি গ্রামের প্রতিটি ঘরে অনেক গাই বাছুর, কিছু বাড়িতে মোষও আছে, গাই বাছুর। তো আমরা যখন দর্শনের জন্য গ্রামের ভিতর দিয়ে হাঁটাচলা করি, গোবরের কি সুগন্ধ, আর প্রতিটা বাড়িতে গাই বাছুরের হাম্বা হাম্বা ডাক খুব সুন্দর লাগে। কিছু কিছু বাছুরের গলায় ঘন্টি বাঁধা আছে, টিং 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 করে আওয়াজ করছে। আর সন্ধ্যার সময় সকালে চুঁ চুঁ করে আওয়াজ, দুধ দোয়ানোর একটা সুন্দর শ্রুতিমধুর শব্দ ভেসে আসে, অপূর্ব সুন্দর। তা আমি আর সব বাড়িরা ঘোষ পরিবার, ঘোষ, কৃষ্ণের পরিবার ঘোষ। তারা দুধ দই খেয়ে খুব বলিষ্ঠ, মাঠে চাষ করেন, পুরো গ্রাম মাঠে চাষ করেন। মাঠের ক্ষেতের ধান চাল ফসলে তাদের জীবন, দুধ দই খেয়ে বা বেচে তাদের জীবন। সন্ধ্যা সকালে শত শত পালে পালে গাই বাছুর চলছে, অনুভব হয়। তা আমি জিজ্ঞেস করলাম যে এই যে করোনা গেল 2 বছর, 20-21, আপনাদের কারো কেউ এরকম করোনা দ্বারা আক্রান্ত হন? তো বলতে না, আমাদের এই যে এটা গোবর আর গোমূত্রের যে একটা সুগন্ধ, ঝাঁঝালো গন্ধ, সুগন্ধ, ঝাঁঝালো আর সুগন্ধ, এতে করোনার ধারে পাড়েই আসেনি, আমাদের কারো কিছু হয়নি। এই যে গোবর, এখানে বলা হচ্ছে গোবরের প্রশংসা স্তূপীকৃত করে রাখলে, আর স্তূপীকৃত আছে, এক জায়গায় জড়ো আছে, সেগুলো আবার বছরে একবার কেটে শুকিয়ে মাঠে জৈব সার হিসাবে ব্যবহার করা হচ্ছে, তার আবার ফসল তৈরি হচ্ছে গোবর সার থেকে, জৈব সার থেকে। আমাদেরও ইস্কনের মন্দির আছে, বড় মন্দির একাচক্রতে, এবং কয়েক বিঘা জমি আমরা সংগ্রহ করেছে। ওই জমিতেই ধান চাল, ধান এবং সবজি, এখন মাঠকে মাঠ, কফি, মূলা, পালং শাক, মটরশুঁটি সব হচ্ছে। এবং এই 1 মাস পরে, এটা জানুয়ারি ফেব্রুয়ারির 9-10 তারিখে নিত্যানন্দ প্রভুর জন্ম মহোৎসব খুব আড়ম্বর সহকারে পালিত হয় ওই এলাকায়, বিশেষ করে নিত্যানন্দ প্রভুর জন্মস্থানে। আর সেখানে আমাদের মন্দির রয়েছে, বিশেষ করে মায়াপুর থেকে ভক্তরা যায়, কলকাতা, মায়াপুর আশেপাশে কয়েক হাজার ভক্তের সমাগম হয় এবং কয়েকজন মহারাজ উপস্থিত থাকেন। আর অনুষ্ঠানে প্রতিদিন 3 দিন ধরে অনুষ্ঠানটা হয়। 3 দিনে কমপক্ষে লক্ষাধিক লোককে খাওয়ানো হয়, একদম পাড়া ভেঙে স্রোতের মতো লোক আসে। আর সব ক্ষেতের ফসল দিয়ে, কিছু মশলাপাতি আমাদের কিনতে হয়, বাকি ধান চাল আমরা আমাদের খেতে যাওয়া হয়, তারপরে সংগ্রহ করা হয় আশেপাশে লোকজনের কাছ থেকে, আশেপাশে গ্রামের কাছ থেকে। আর তো বীরভূম কিছু অংশ আলু চাষও হয়, আর পাশে আছে বর্ধমান থেকে বিভিন্ন কোল্ড স্টোরেজ থেকে বিভিন্ন চাষিদের কাছ থেকে আমাদের আলু সংগ্রহ হয়। সব মিলিয়ে একটা সুন্দর মহোৎসব হয়। অনেকের এই মহোৎসবের
ভাগ নিয়ে থাকেন কায়িকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে, আপনারা যদি সম্ভব হয় একবার যাবেন। একা চক্রধাম প্রচুর ভিড় হয়, ওই সময় থাকার অসুবিধা, কিন্তু অন্যান্য সময় সারা বছর যে কোনো সময় যেতে পারেন। অনেক কিছু দর্শনীয় আছেন একা চক্রধাম। যাই হোক, আমি কথা বলতে বলতে অন্যদিকে চলে গেছি। গময়ের সুগন্ধ, পবিত্রতা, আমার তো খুব ভালো লাগে জায়গাটা, এত পবিত্র জায়গা। গময়ের চিৎজগতে মল ও মূত্র সুগন্ধযুক্ত। এখানে প্রভুপাদ বলছেন যে গময় এক স্থানে স্তূপীকৃত করে রাখলেও তা থেকে কোনো দুর্গন্ধ বের হয় না এবং কেউ বিরক্ত হয় না। তা থেকে আমরা নিশ্চিত অনুমান করতে পারি যে চিৎ জগতে মল এবং মূত্র সুগন্ধযুক্ত। প্রকৃতপক্ষে ঋষভদেবের মলমূত্রের প্রভাব সমস্ত পরিবেশ অত্যন্ত মনোরম হয়ে উঠেছিল। 34 एवं गोमृग काकर चर्चया व्रजम तिष्ठन्नासीनः शयान काक मृग गोचरित पिबती খাদ্যত মবেহতি স্ম। এইভাবে ঋষভদেব গাভী, মৃগ এবং কাকের বৃত্তি অনুগমন করেছিলেন। কখনো গমন করে, কখনো এক স্থানে অবস্থান করে, কখনো উপবেশন করে, কখনো শয়ন করে তিনি গাভী, মৃগ, কাকের আচরণ করে পান করতেন। পান, ভোজন, মলমূত্রাদি পরিত্যাগ করতেন যতটুকু দরকার। কখনো পান করতেন গাভীর মতো, কখনো হরিণের মতো অল্প আহার করতেন, এবং সবসময় কাক দেখবেন সবসময় চঞ্চল, সবসময় তিনি কৃষ্ণ ভাবনার অনুশীলন দেখিয়ে গেছে মলমূত্রাদি, এবং আচরণ করে, ভোজন করে মলমূত্রাদি পরিত্যাগ করতেন। আচরণ ছিল হরিণের মতো মৃদু, গাভীর মতো মৃদু, কাকের মতো সবসময় সতর্ক। ঋষভদেব ছিলেন ভগবান, পরমেশ্বর ভগবান। তার দেহ ছিল চিন্ময়, দিব্য চিন্ময়। যেহেতু সাধারণ মানুষ তার আচরণ ও যোগ সাধন বুঝতে পারত না, তাই তারা তাকে বিরক্ত করত। তাই তাদের প্রতারণা করার জন্য তিনি কাক, গাভী ও মৃগের মতো আচরণ করতেন। এর দূরত্ব বজায় রেখে চলতেন। যেরকম শিব ঠাকুরের অবস্থান লোকে বুঝতে পারে না, তিনি এই সমাজ থেকে বহু দূরে শ্মশানে মশানে থাকেন, তার নিজস্ব কোনো ঘর বাড়ি নেই। তিনি সকল জগতের মঙ্গল বিধানিতে, তার নাম হচ্ছে শিব। এমনি একটি কথা আছে, কিন্তু বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝায়। বড় বড় বিদ্বান বিজ্ঞ ব্যক্তিও মহাত্মাদের আচরণ বুঝতে পারে না। তাই ঋষভদেব সবার সামনে থাকলেও সবার কাছে তিনি নিজেকে প্রকাশ করেননি। গীতায় ভগবান বলেছেন, নাহং প্রকাশ সর্বস যোগমায়া সমাবৃত। আমি সকলের কাছে প্রকাশিত হই না, আমি নিজেকে যোগমায়ার দ্বারা আবৃত রাখি। যেরকম প্রাইভেট কারে যদি কালো গ্লাস থাকে
আপনি ভিতর থেকে বাইরে কি হচ্ছে দেখতে পাবেন, কিন্তু গাড়ির ভিতরে কি হচ্ছে কেউ দেখতে পাবে। ভগবান যোগমায়ার দ্বারা নিজেকে আচ্ছাদন করে রেখেছেন। যেরকম ভগবান কৃষ্ণ এই জগতে ছিলেন, সবাই ভগবান কৃষ্ণকে চিনতে পারেননি। দুর্যোধনের গ্রুপ তো নয়, শিশুপালও নয়, কৃষ্ণ বুঝতে পারে। কিন্তু কৃষ্ণ সবার ভিতর বিচরণ করেছিলেন, কুরুক্ষেত্রের মাঠেও ছিলেন। তাই তিনি সবার কাছে তার মাহাত্ম্য, ঋষভদেব তার মাহাত্ম্য প্রকাশ করেননি। লাস্ট শ্লোক, ইতি, ইতি মানে এই অধ্যায় শেষ হচ্ছে। ইতি নানা যোগ চর্চা চরণ ভগবান কৈবল্যপতি ঋষভ অবিরত পরম পরমানন্দানুভব আত্মনি সর্বেষাং ভূতানামাত্মভূতে ভগবতী वासुदेवे आत्मनव्य बधानमनंतरोदन भावेन सिद्ध्य समन्तार्थ परिपूर्ण जगैश्चर्याणि बह्याय समनजन वान्तर्धान परकाय प्रवेश दूर ग्रहणादीनि जदृच्छया पगतानि नंजसा नृप हृदय नाभ्यनंदात। सुखदेव गोस्वामी এই অধ্যায় শেষ করছেন ইতি। হে মহারাজ পরীক্ষিত, ভগবান ঋষভদেব যোগীদের আচরণ প্রদর্শন করার জন্যই এইভাবেই বিবিধ যোগের অনুষ্ঠান করেছিলেন। তিনি গৃহত্যাগ করে বানপ্রস্থ আশ্রম গ্রহণ করেছিলেন, কেননা জগৎকে শিক্ষা দেওয়ার জন্য। প্রকৃতপক্ষে তিনি ছিলেন মুক্তির অধীশ্বর। মুক্তির আনন্দ থেকে শত সহস্র গুণ অধিক চিন্ময় আনন্দে তিনি মগ্ন ছিলেন। বাসুদেব শ্রীকৃষ্ণ হচ্ছেন ঋষভদেবের অংশী, তাই তার স্বরূপে কোনো ভেদ ছিল না। তার ফলে ঋষভদেব অশ্রু পুলক কম্পাদি লক্ষণ সমন্বিত ভগবত প্রেম জাগরিত করেছিলেন। তিনি সর্বদাই ভগবানের দিব্য প্রেমে মগ্ন ছিলেন। তার ফলে অন্তরিক্ষে বিচরণ, মনের গতিতে ভ্রমণ, অন্তর্ধান, অন্নগ্রহে প্রবেশ, সুদর্শন, দূরদর্শন প্রভৃতি যোগসিদ্ধি আপনা থেকে উপস্থিত হয়েছিল, তবুও সেগুলো তিনি ব্যবহার করেননি। ঋষভদেব জগতের প্রতি শিক্ষা দেওয়ার জন্য এই ধরনের তিনি দিব্য ভাবাবেগ কিছু প্রদর্শন করে গেছেন। এবং তার এখানে বলছেন, যেহেতু তিনি ভগবত ভক্তির গূঢ় তত্ত্ব তিনি নিজে আচরণ করেছিলেন, প্রদর্শন করেছিলেন, সেই জন্য ভক্তির অনুগামী বিভিন্ন যোগ সিদ্ধি প্রকট হয়েছিল, তিনি কোনোটাই গ্রহণ করেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, মধ্যলীলা 49 পরিচ্ছেদের 149তম শ্লোকে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। কে যদি ভগবত ভক্তি অনুশীলন করেন, ভক্তিতে যুক্ত থাকে, তার জীবনটা শান্ত, স্থির, ধীর। সমস্ত বাসনা পূর্ণ না হলে শান্ত হওয়া যায় না। জড়বাদী হোক আর অধ্যাত্মবাদী হোক, সকলেই তাদের বাসনা চরিতার্থ করার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করছে, শুধু নিজের এবং পরিবারের লোকের ভরণ পোষণ দেওয়ার জন্য দিন রাত চক্রাকারে ঘুরে বেড়াচ্ছে লোকে। আমি বিদেশে ছিলাম, একদম গাড়ি চলছে, কোনো সিগন্যাল, কোনো ক্রসিং কিছুই নাই, নন স্টপ ছুটছে ছুটছে ছুটছে। ক্রসিংগুলো সব ওভারব্রিজ করা আছে, এক সেকেন্ডের জন্য গাড়ি না দাঁড়ায়। তারপরে আমাদের দেশে
কি বলে কখনো কখনো অ্যাক্সিডেন্ট হলে গাড়ি জ্যাম হয়ে যায়, ওখানে সেরকম না। কোথায় কি হচ্ছে সরকার বা পুলিশ বিভাগ সব দেখছে, কিন্তু সারা রাস্তাটা ক্যামেরা দিয়ে মুড়া আছে। রাস্তায় কোনো পুলিশ নাই, শুধু ক্যামেরা রয়েছে। যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয় ওখানকার লোকে বলছে অ্যাক্সিডেন্ট হতে পারে, প্রচণ্ড স্পিডে গাড়ি চলছে, কিন্তু কোনো কারণে যে যার লেনে চলছে, কিন্তু লেন এদিক সেদিক না। তুমি সোজা যাবে সোজা চলো, তোমার স্পিড এটা আছে 50, এটা আছে 70, এটা আছে 100, এটা আছে 120, ভাগ করা। যখন স্পিড বাড়ছে ট্রাক চেঞ্জ করবে, তার মানে এই যে কারো সামনে গিয়ে চলে যাবে, ওভারটেকিংয়ের কোনো প্রশ্নই নেই। তারপরে সামনে গিয়ে আমি বাঁ দিকে যাবো, তো অনেক আগে থেকে ট্রাক চেঞ্জ করতে হবে, সিগন্যাল দেওয়া আছে এই রাস্তাটা এদিকে ঘুরবে, এমন নয় যে সামনে গিয়ে ঘুরে যাব না। কখনো যদি কোনো কারণে একটু অ্যাক্সিডেন্ট হয়, আপনি পালিয়ে যেতে পারবেন না, কিন্তু অ্যাক্সিডেন্ট হলেই দাঁড়িয়ে যেতে হবে, কেন ক্যামেরা আছে তো, পালাবেন কোথায়, ওই দেশেই ধরা খাবেন আপনি। তো হতে পারে অ্যাক্সিডেন্ট, দাঁড়িয়ে যান। বলছে উইথিন 2 মিনিটস কি 3 মিনিটস পুলিশ এবং ডাক্তার নার্স এসে হাজির হয়ে যায়। পুলিশ এসে আগে যে কি বলে